হামদ ও সালাতের পর চমৎকার দৃষ্টান্ত। সম্মানিত হাজিরিন, অসংখ্য কল্যাণ ও রহমত, মাগফিরাত ও নাজাতের হাতছানি দিয়ে আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। মাসটির অফুরন্ত কল্যাণ বোঝাতে গিয়ে চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহ আলাই। মুজাদ্দিদ আল-ফেসানি আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, একটি বিশাল সমুদ্র, ওই সমুদ্র থেকে আঙুলের ডগায় করে যদি 11 বারে 11 ফোঁটা পানি তোলা হয়, তাহলে 11 মাসের দৃষ্টান্ত হলো। 11 ফোঁটা পানি আর গোটা সমুদ্রটাই হচ্ছে রমজানের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। তাহলে 11 মাসের দৃষ্টান্ত হলো 11 ফোঁটা পানি, আর গোটা সমুদ্রটাই হচ্ছে রমজান মাসের দৃষ্টান্ত। সুতরাং আমরা কল্পনাও করতে পারবো না যে এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ কল্যাণ দিতে চান। এটা আশা নয়, তামাশা। সব মাসটি সম্পর্কে আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি হলো, যেহেতু রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, সুতরাং কোনো না কোনোভাবেই মাপ তো পেয়েই যাব। এই দৃষ্টিভঙ্গি ভুল। এই দৃষ্টিভঙ্গি ভুল নয়, তবে পরিপূর্ণ নয়। কেননা এই মাসে আল্লাহ অবশ্যই আমাদেরকে মাফ করতে চান, তবে বিনা শর্তে নয়। শর্ত হলো ইদাজতানাবাল কাবাইর, যখন আমরা মাসটিকে কবিরা গুনাহ থেকে মুক্ত রাখবো, তখনই তিনি আমাদেরকে মাফ করবেন। মুসলিম শরীফের 349 নম্বর হাদিস। যদি কোনো ব্যক্তি রমজানেও কবিরা গুনায় ডুবে থাকে আল্লাহর রহমতের আশা করে, তাহলে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এর নাম রহমতের আশা নয়, বরং এটা রহমতের সঙ্গে তামাশা। রহমতের আশা করা নিষেধ নয়, তবে তামাশা করা নিষেধ। এই জন্য বলছি, আমাদের লালিত দৃষ্টিভঙ্গি ভুল নয়, তবে পরিপূর্ণ নয়। একে শর্ত পূরণের মাধ্যমে পরিপূর্ণ করতে হবে। ভোগের প্রস্তুতি নয়, ত্যাগের প্রস্তুতি নিন। আবার আমরা রমজানের প্রস্তুতি বলতে বুঝি জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কাজেই খেজুর, তেল, পেঁয়াজ ইত্যাদি কিনে নাও, রমজানের জন্য খাদ্য মজুত করো।